ফেরাউন 5 দফা কর্মসূচি দিয়ে জাতির উপরে অত্যাচার করেছে, তার বিপরীতে আল্লাহ 5 দফা কর্মসূচি পৃথিবীতে এস্টাবলিশড করেছেন। সুবহানাল্লাহ। আসুন সোজা চলে যাচ্ছি। إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين آمنت بالله। শুরু হয়ে গেছে আলোচনা, কেউ উঠা বসা করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর বুকে অন্যায়ভাবে জোর করে মানুষের সমর্থন এবং ভালোবাসাহীন একটি গভর্নমেন্ট তৈরি করেছিল, তার নাম ছিল ফেরাউন। বক্তব্য কার? আল্লাহ। আর ফেরাউনের সংসদে কোন বিরোধী দল বলতে কেউ ছিল না। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আলা ফিল আরদ মানে হচ্ছে জমিনের বুকে সে এমন ছিল যে তার সংসদে কোনো বিরোধী দল ছিল না। সমস্ত ক্ষমতার একটা মূল কেন্দ্র এবং পুরো আধিপত্যের এবং ক্ষমতার একটা জায়গায় ছিল ফেরাউন। তার বিরোধিতা এবং সমালোচনা করার অধিকার তার রাষ্ট্রের মধ্যে কারোর ছিল না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন লা আলিন ফিল আরদ, জমিনের বুকে একেবারে নিরঙ্কুশ ক্ষমতার কুক্ষিগত অধিকারী ছিল এই ফেরাউন। তাহলে বোঝা যায় সংসদের মধ্যে পুরাপুরি একচ্ছত্র ক্ষমতা যারা দখল করে, একটা অত্যাচারের নীতি অবলম্বন করে, তারা মূলত ফেরাউনেরই উত্তরসূরি, যেটা এই পলাতক সরকার ছিল। ঠিক না বলেন? বিরোধী দলের অবস্থা ছিল এরকম যে আপা এত ঝামেলা কইরা লাভ নাই, আমরা যে কয়জন বাইরে আছি আপনার দলে লইয়া যান, করুন কান্না। ঠিক না? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের বুকে এই বিশাল ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন, নাম শুনছেন না? ফেরাউনের নাম শুনছেন আপনারা? এই ফেরাউন কি করলো? ওয়াজআলা আহলাহা শিয়া, সে রাষ্ট্রের মধ্যে মানুষের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ, সাম্য এবং ন্যায় প্রতিষ্ঠা না করে বরং সে বিভিন্ন দল এবং উপদলে তার জাতিকে বিভক্ত করে রেখেছিল। আপনি দেখেন বিগত গভর্নমেন্টটা ঠিক এই কাজটাই করেছিল। কেউরে বানিয়েছে স্বাধীনতার পক্ষ শক্তি, কাউকে বানিয়েছে স্বাধীনতার বিপক্ষ শক্তি। এর মানে তার দলে যারা নাই সব স্বাধীনতার বিপক্ষ শক্তি। আমার কথা কি আপনাদের বুঝে আসছে? এইরকম নীতি নৈতিকতা ছিল কার? সাধারণ শাসকদের নাকি ফেরাউনের? ঐক্য করা নবীর সুন্নত। বলেন ঐক্য করা কি? নবীর সুন্নত। আর বিভক্তি তৈরি করা ফেরাউনের সুন্নত। ভালো করে কথা বুঝবেন, একটু একটু আগাই একটু একটু বলে যাই ফাঁকে ফাঁকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, তখন ইহুদি, খ্রিস্টান, মুজাসি, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিলেন সকলকে নিয়ে বিভক্তি করেছিলেন নাকি ঐক্য গড়েছিলেন? যে ঐক্যের সনদ গড়েছিলেন তার নাম কি সনদ ছিল? মদিনা সনদ। এই নির্বাচন যেটা পাতানো ছিল শেষ, তার আগে এই পলাতক প্রধানমন্ত্রী বলেছিল যে আমি যদি এবার ক্ষমতায় আসি তাহলে মদিনার সনদে দেশ চালাবো। আমরা খুব আশান্বিত হয়েছিলাম, যাক মদিনার সনদ, যদিও বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, এরপরেও যে বৈষম্য আছে, আলেম ওলামাদেরকে কথা বলতে দেয়া হয় না, কিন্তু হিন্দুদের পূজা পার্বণে কোনো অনুমতিও লাগে না, সারা দিন রাত মাইক বাজায়, ঢোল বাজায়। কমপক্ষে আমাদের মাহফিল করার একটা সুযোগ তৈরি হবে, বিরোধী দলেরা প্রোগ্রাম করতে পারবে, ঘরে ঘুমোতে পারবে। এই চিন্তা করে খুব খুশি হইলাম। ক্ষমতার 3 মাসের মাথায় গিয়া দেখলাম উম্মা এতে মদিনার সনদে দেশ চালায় না, মোদির সনদে দেশ চালান শুরু করছে। ঠিক না বলে? এই জাতির মধ্যে বিভক্তি তৈরি করার সিস্টেম প্রথম শুরু করেছিল কে? ফেরাউন। আর পরবর্তীতে শুরু করছে তার নাতিপুতিরা। ক্লিয়ার? ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, দল এবং উপদল বানিয়েছে অনেক, কিন্তু অত্যাচার করতে শুধু একটা দলের উপরে। ভালো করে বুঝুন, এখানে উলামায়ে কেরাম আছেন। ওয়াজআলা আহলাহা শিয়া, সে জাতির মধ্যে বিভিন্ন দল এবং উপদলে ভাগ করেছিল। এক দল দিয়ে আরেক দলের মারাইতো, আর নিজে মাঝখান থেকে ক্ষমতাটা ঠিক মতো পাকাপোক্ত ধরে রাখতে পারত। দল ছিল অনেক,
কিন্তু ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, সব দলের মধ্য থেকে বাছাই করে শুধু একটা দলের উপরে নির্যাতন করত। কথা বুঝে আসছে? তাহলে দল অনেক, মার খায় কয় দলে? এক দলে। এখন ওই এক দলের উপরে যে অত্যাচারটা করত সেটা কি ধরনের ছিল সেইটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন ইউদাব্বিহু আবনাআহুম, ওই দলের নেতৃবৃন্দকে সে হত্যা করে ফেলতো। বেনা শব্দের অর্থ হলো খুঁটি। এইটা যখন ইবনুন শব্দটা যখন বাবা মায়ের সাথে যাবে তখন এটা হয় সন্তান অর্থে। আর এখানে যেহেতু দল, সন্তান মানে হচ্ছে খুঁটি। বাবা মারা যাওয়ার পরে সন্তান পিলারের মতো সংসারটাকে আগলে রাখে, ঠিক না বলেন, সাজায়ে দেয়। আর যখন ধর্মের দিকে যায় তখন হয় এটা ইসলামের মৌলিক কাজ, যেগুলো প্রত্যেক ধর্মের বেনা আছে। যেমন ইসলামের বেনা কয়টা? 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এইটা যখন ধর্মের দিকে যাবে তখন হবে বেসিক আমল। আর যখন দলের দিকে যাবে তখন হবে এটা আপনার ওই দলের বেসিক লোক যারা, বেসিক লোক বলতে কাদেরকে বোঝায় একটা দলের, বলেন দেখি? নেতা নেত্রীদেরকে, ঠিক না? এই যে শামিয়ানাটা আছে খুঁটির উপরে, যদি খুঁটিটা কেটে ফেলে শামিয়ানা উপরে থাকবে? কর্মী সমর্থকরা হইল উপরে শামিয়ানার মতো, নেতারা হইল খুঁটির মতো। কথা বুঝে আসছে আপনাদের? আর যখন পিতামাতার সাথে সম্পৃক্ত হবে তখন হবে সন্তান। ইবনুন বেনা মাজাজি অর্থে নিয়ে তাফসীর ইবনে কাসির চমৎকার ব্যাখ্যা করেছে, আপনারা দেখে নিয়েন যদি পরবর্তী সুযোগ হয়। ইউদাব্বিহু আবনাআহুম, ওই দলের, যেহেতু পূর্বে আছে শিয়া, শিয়া মানে দল, পার্টি, ওই পার্টির নেতৃবৃন্দকে হত্যা করত। কারণ ফেরাউন জানে নেতাগুলাকে মেরে ফেললে কর্মীরা হতাশ হবে, দলটা ভেঙে যাবে, ফলে আর কোনোদিন আমার বিরুদ্ধে একটি দল দাঁড়াবার সুযোগ পাবে না। এই জন্য ওই দলের, যেই দলকে সে বেশি থ্রেট মনে করত, সেই দলের নেতৃবৃন্দকে কি করত? হত্যা করত। ওয়াইয়াস্তাহি নিসাআহুম, এবং সে নারীদের ক্ষমতায়ন করত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই কারণে সে ছিল দুনিয়ার বুকে সবচেয়ে বড় ফ্যাসিস্ট সরকার। তাহলে বলেন ফেরাউনের আমল কি কি? একচ্ছত্র ক্ষমতার অধিকারী, বিরোধী দলকে মোটেও বরদাস্ত করতে পারে না যেই সরকার। এক, বিভিন্ন দল এবং উপদলে ভাগ করে রাখা, বাছাই করে করে একটি দলকে অত্যাচার করা, নেতৃবৃন্দকে হত্যা করা, আর নারীদের ক্ষমতায়ন করা। কোটি কোটি যুবক বেকার পড়ে আছে, আর নারীদেরকে ঘর ছাড়া করাইয়া শুধুমাত্র নারীদের চাকরি হয়, যুবকদের চাকরি হয় না। এই বৈষম্যের একটা বড় রকমের ক্ষেত্র তৈরি করে। একদিকে বেহায়া বেপর্দাকে উন্মোচিত করা হয়েছে, আর দেশের যুব সম্পদকে বেকার রেখে সেইগুলো তাদের লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনীতে পরিণত করে শেষ পর্যন্ত এমন একটা অবস্থা করে দিয়েছিল যে শেষ পর্যন্ত নারীদের ক্ষমতায়নের ফলে জেনা ব্যভিচারটা বেড়ে গিয়েছিল। আর ওই হতাশাগ্রস্ত লোকদেরকে তাদের লাঠিয়াল বাহিনী বানাইয়া অন্য দলের উপরে অত্যাচার করানোর হাতিয়ারে পরিণত করেছে। তাফসীর তো ঠান্ডা মাথায় বুঝে নেন। এখন ফেরাউন এই 5টা কাজ করলো, আল্লাহ কি কোনো কাজ করবেন না? এবার আল্লাহর কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউনরা এই কাজগুলোই করে। অনুরিদু أنمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। মনে হবে কি এই আয়াত দিয়ে আল্লাহ আমাদের কি এখন কথা বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক পর্যায়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলাম, অনুরিদু মানে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, ইচ্ছা করলাম। আল্লাহর ইচ্ছা মানে আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর ইচ্ছা মানে কি? আল্লাহর সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কার? এই সিদ্ধান্তের সাথে একমত হতে আপনার রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুরিদু, আমি আল্লাহ তাআলাও সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ফিরাউন টার্গেট করে
একটা দলকে যে অত্যাচার করত, নেতৃবৃন্দকে হত্যা করত, দুর্বল করে রেখেছিল হত্যা মামলা, হত্যা নির্যাতন মামলা, হামলা রিমান্ড, আয়নাঘর, ফাঁসি দিয়া দিয়া যেই মানুষগুলোকে হত্যা করেছে, যেই দলের লোকদেরকে নির্যাতন করে করে দুর্বল করে রেখেছে, যেই আসল দলটাকে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আন্না মুন্না, আমি আল্লাহ ওই দলটার উপরে আমার রহমত, আমার দয়া, আমার মায়া দিয়ে ওদেরকে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। ফিরআউন যেইটাকে শেষ করতে চেয়েছে, আল্লাহ বলেন আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ওখানে ইয়াস্তাদঈফু, উলামায়ে কেরাম তো ধরতে পারছেন, ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, একটা দলকে বেশি অত্যাচার করত, সেই দলের নেতৃবৃন্দকে হত্যা করত। আর আমি আল্লাহ তার বিপরীতে সিদ্ধান্ত নিলাম, এই যে ওই যে মুস্তাদাফিন, যেই দলটি নির্যাতিত হয়েছে, যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আমিও ডিসিশন নিলাম ওই দলের উপরে আমি আল্লাহ আমার মায়া, আমার দয়া দিয়ে আল্লাহ আমি আল্লাহ ওই দলটাকে ভরপুর করে আমি আল্লাহর রহমতের চাদরে জড়িয়ে নেব।